ছোটবেলায় অনেকেরই হাতের আঙ্গুল চোষার অভ্যেস থাকে, বিশেষ করে বৃদ্ধাঙ্গুল। এই অভ্যাসটি বাচ্চাদের দেখতে কিন্তু মজাই লাগে, কিন্তু এই অভ্যাসটি কন্টিনিউ করতে দেয়া যাবে না। কারণ এই অভ্যাসটি কন্টিনিউ করলে বড় হয়ে সেই বেবিটার কি কি সমস্যা হতে পারে তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রুগীর দীর্ঘ সময় পর্যন্ত থাম সাকিংয়ের অভ্যেস ছিল। এর ফলে তার মুখের শেপ কিছুটা নষ্ট হয়ে গেছে, নিচের মাড়ির দাঁতগুলো ফাঁকা হয়ে গেছে। এরপরে দেখুন নিচের চোয়াল বাইরের দিকে চলে এসেছে। এর ফলে ম্যাক্রোগ্লসিয়া অর্থাৎ টাং নর্মালের থেকে বড় হয়ে গেছে। কথা বলতে গিয়ে কিছু কিছু শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করতে সমস্যা হয়। যে খাবারগুলো আমরা দাঁত দিয়ে ছিঁড়ে অথবা টেনে খাই, সেই খাবারগুলো খেতে অসুবিধা হয়। আমরা একটা কথা মনে রাখবো, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাই আমরা যদি চাই আমাদের বাচ্চার দাঁতের অ্যালাইনমেন্ট সঠিক থাকুক, তাহলে অবশ্যই বৃদ্ধাঙ্গুল চোষার অভ্যাসটি ছোটকাল থেকে কারেকশন করতে হবে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।